হ্যালো, আজকে ক্লাস 11 এর ওয়ান ডাইমেনশনাল মোশন যেটা শুরু করেছিলাম তার তৃতীয় পর্ব। আগের দিন যতদূর আমরা পড়েছিলাম সেটা হচ্ছে দূরত্ব পড়েছিলাম আর সরণ পড়েছিলাম। আজকে দূরত্ব আর সরণের পরে যে টপিকগুলো আছে গতি সংক্রান্ত বিভিন্ন রাশিগুলো, সেই রাশিগুলো সম্পর্কে প্রথমে পড়বো, তারপর আস্তে আস্তে চ্যাপ্টার এগিয়ে যাবো। তো সরণের পর গতি সংক্রান্ত যে রাশিগুলো আমরা পড়তে হবে তার মধ্যে প্রথম আসছে আমাদের দ্রুতি। আসলে দ্রুতিতে আগের দিন দুটো হয়েছিল, দূরত্ব আর সরণ। আজকে 3 নম্বর থার্ড, সেটা হচ্ছে দ্রুতি। একে স্পিড বলা হয়, দ্রুতি বা স্পিড। এবং দ্রুতি বা স্পিড কি? দ্রুতি কথাটা এসছে দ্রুততা থেকে, অর্থাৎ কোন একটা বস্তু কত দ্রুততার সাথে এগিয়ে যাবে সেটাই হচ্ছে তার দ্রুতি। এখন দ্রুততা বলতে আমরা কি বুঝি? খানিকটা একটা দুটো বস্তু এখান থেকে একই লাইন থেকে ধরে নিচে যাত্রা শুরু করেছে, এখান থেকে একটা বস্তু যাত্রা শুরু করেছে, এখান থেকে একটা বস্তু যাত্রা শুরু করেছে। খানিক সময় পর দেখা গেল যে প্রথম বস্তুটা এত দূর চলে এসেছে, এখান থেকে এত দূর, দ্বিতীয় বস্তুটা ঠিক ওই সময়ের মধ্যে এতটা চলে এসেছে, অনেকটা বেশি দূরত্ব চলে গেছে। তার মানে নিশ্চয়ই আমরা বলবো যে দ্বিতীয় বস্তু যে আছে তার দ্রুততাটা অনেক বেশি, প্রথম যে বস্তুটা আছে তার দ্রুততা অনেক কম। তাহলে দ্রুতি বলতে আমরা কি বুঝবো? না, খানিকটা সময়ে কে কতটা দূরত্ব যাচ্ছে। যদি কেউ কম দূরত্ব যায় তাহলে তার দ্রুতিটা কম, কেউ যদি বেশি দূরত্ব চলে যায় তাহলে তার দ্রুতিটা হচ্ছে অনেক বেশি। তাহলে দ্রুতি বলে যে রাশিটা বললাম, এই রাশিটার সাথে দুটো রাশি সম্পর্কিত। একটা হচ্ছে সময়, খানিকটা সময়ে কে কতটা দূরত্ব যাচ্ছে। কম গেলে দ্রুতি কম, স্পিড কম, বেশি দূরত্ব গেলে দ্রুতি বেশি বা স্পিড বেশি। তাহলে একটা সময় যেমন সম্পর্কিত সেরকম আরো একটা রাশি সম্পর্কিত, সেটা হচ্ছে দূরত্ব। এখন গাণিতিক ভাবে বা বাই ডেফিনেশন দ্রুতির সংজ্ঞা আমরা কি দেবো? এই যে বললাম যে খানিকটা সময় কতটা দূরত্ব যাচ্ছে। খানিকটা সময় বলতে এক্ষেত্রে খানিকটা সময়কে যখন সংজ্ঞা আমরা স্থির করবো একক ধরে নিতে হবে। একক সময় বলতে 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, এই জাতীয় সময়গুলোকে একক সেকেন্ড বলা, একক সময় বলা হয়। এই একক সময়ে কে কতটা দূরত্ব যাচ্ছে সেটাই তার দ্রুতির পরিমাণ। তাহলে খানিক সময় হচ্ছে একক সময় আর দূরত্ব যতটা দূরত্ব যাবে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। একক সময়ে অতিক্রান্ত যা দূরত্ব সেটাই হচ্ছে তার দ্রুতি, অর্থাৎ দ্রুতি সমান হচ্ছে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব সংজ্ঞা হিসাবে, যে যতটা দূরত্ব যাবে। এখন এর যেহেতু দ্রুতি দূরত্বের সাথে সম্পর্কিত, দূরত্ব হচ্ছে একটা কি রাশি? আগের দিন বলেছিলাম দূরত্ব শুধুমাত্র মান আছে কিন্তু এর কোনো অভিমুখ নেই বা দিক নেই, তাই দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। যেহেতু দূরত্ব একটা স্কেলার রাশি, দ্রুতি দূরত্বের সাথে সম্পর্কিত, তাই দ্রুতিও কিন্তু হবে একটা স্কেলার রাশি। এবং দ্রুতির গাণিতিক রূপে আসবে, গাণিতিক সমীকরণে। ধরা যাক কোন একটা বস্তু এই জায়গা থেকে চলতে শুরু করলো, আঁকা বাঁকা যেমন খুশি পথে গিয়ে এইখানে এসে উপস্থিত হলো। এটা তার প্রাথমিক অবস্থান, এটা হচ্ছে অন্তিম অবস্থান। এই যে আঁকা বাঁকা পথে গেছে এর দূরত্ব সমান ধরে নিচ্ছি ডি পরিমাণ দূরত্ব গেছে, বা দূরত্বটা কিছু একটা x ধরে নিচ্ছি, x পরিমাণ দূরত্ব গেছে। এখন এইখান থেকে শুরু করে আঁকা বাঁকা পথে এত দূর পর্যন্ত পৌঁছাতে খানিকটা সময় অবশ্যই লাগবে। ধরে নেওয়া যায় যে সময়টা লেগেছে, সময় সমান হচ্ছে t। অর্থাৎ বলা যেতে পারে বস্তুটা t সময়ে x পরিমাণ দূরত্ব গেছে, অতএব t সময়ে অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে x পরিমাণ দূরত্ব গেছে। আর দ্রুতি আমরা কাকে বলবো? একক সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ একক সময়ে অতিক্রান্ত দূরত্ব সমান কি হবে? ঐকিক নিয়ম অনুসারে x/t। অর্থাৎ একক সময়ে যে পরিমাণ দূরত্ব যায় সেটাই হচ্ছে তার দ্রুতি বা স্পিড, অর্থাৎ এটাই দ্রুতির রাশিমান। অতএব দ্রুতি, এটাকে যদি
ভি হিসাবে ইন্ডিকেট করি, তাহলে ভি সমান হবে x বাই টি, যেখানে x টা কি, x টা হচ্ছে দূরত্ব আর t টা হচ্ছে সময়, অর্থাৎ দ্রুতি সমান হচ্ছে দূরত্ব বাই সময়। এটা হচ্ছে দ্রুতি সংক্রান্ত সমীকরণ, দ্রুতি সমান দূরত্ব বাই সময়। এই সমীকরণটা থেকে দ্রুতি সংক্রান্ত দ্রুতির একক, মাত্রা ইত্যাদি গুলো আমরা পেয়ে যাব। যদি দ্রুতির একক নির্ণয় করতে চাই, দ্রুতির একক, দ্রুতির একক, একক কি হবে, যেহেতু দূরত্ব বাই সময়, তাহলে দ্রুতির একক সমান হবে উপরে দূরত্বের একক, নিচে সময়ের একক। দ্রুতির একক সমান হবে উপরে দূরত্বের একক আর নিচে সময়ের একক, সময়ের একক। তাহলে দ্রুতির এসআই একক কি পাবো, দূরত্বের এসআই একক হচ্ছে মিটার, সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড, অর্থাৎ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে এসআই একক দ্রুতির। যদি সিজিএস একক আমরা দেখি, সিজিএস একক সমান হবে দূরত্বের সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার আর সময়ের জন্য সেকেন্ড, অর্থাৎ সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে দ্রুতির সিজিএস একক। একই রকম ভাবে যদি আমরা মাত্রা নির্ণয় করতে চাই দ্রুতির, আবার এই একই সমীকরণ কাজে লাগবে। দ্রুতির মাত্রা সমান উপরে দূরত্ব আছে, তাহলে উপরে দূরত্বের মাত্রা হবে দূরত্বের মাত্রা, আর নিচে যেহেতু সময় আছে সেহেতু নিচে হবে সময়ের মাত্রা, সময়ের মাত্রা। দূরত্বের মাত্রা কি, দূরত্বের মাত্রা হচ্ছে l, সময়ের মাত্রা হচ্ছে t, তাহলে আলটিমেটলি l t টু দা পাওয়ার -1। এই হচ্ছে দ্রুতির গড় দ্রুতি। আচ্ছা, গড় দ্রুতি কি, আমরা এমনিতে গড় বলতে জানি যোগ করে ভাগ, কিন্তু গড় দ্রুতির ব্যাপারটা একটু অন্যরকম। এখানে যোগ করে ভাগ ঠিকই, কিন্তু একটু অন্যরকম ভাবে যোগ করে ভাগ করব। কিরকম, একটা উদাহরণ যদি আমরা নিই, ধরা যাক কোন একটা বস্তু এখান থেকে চলতে শুরু করলো, প্রথমে ওর যাচ্ছে কিছু একটা দ্রুতি নিয়ে, ধরে নিচ্ছি 2 মিটার পার সেকেন্ড, এই পরিমাণ দ্রুতি নিয়ে চলতে শুরু করলো এ বিন্দু থেকে এবং বি বিন্দু পর্যন্ত গেল। কত সেকেন্ড, ধরে নিচ্ছি 3 সেকেন্ড গেছে, 3 সেকেন্ড। 2 মিটার পার সেকেন্ড দ্রুতি নিয়ে 3 সেকেন্ড গেছে, বি বিন্দুতে গিয়ে পরে পৌঁছেছে। তারপর ও দ্রুতিটা খানিকটা বাড়িয়ে নিল, ধরে নিচ্ছি বি বিন্দুর পর থেকে ও 4 মিটার পার সেকেন্ড দ্রুতি নিয়ে চলছে এবং গেছে হয়তো 5 সেকেন্ড, 5 সেকেন্ড গেছে, ঠিক আছে। এবং সি বিন্দুতে এসে পরে উপস্থিত হয়েছে, সি বিন্দুতে। সি এর পর থেকে আবার দ্রুতি পাল্টে নিয়েছে, ধরে নিচ্ছি 6 মিটার পার সেকেন্ড চলেছে, হয়তো ধরে নিচ্ছি 8 সেকেন্ড চলেছে, 8 সেকেন্ড চলেছে এবং আলটিমেটলি বি বিন্দুতে এসে পরে পৌঁছেছে। এই ক্ষেত্রে গড় দ্রুতি নির্ণয় করতে হবে। আচ্ছা, গড় দ্রুতি নির্ণয় করতে আমরা সচরাচর যেটা জানি যে যোগ করে ভাগ। এখন তিনটে দ্রুতি আছে, 2 মিটার, 2 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড আর 6 মিটার পার সেকেন্ড। তাহলে যোগ করে যদি ভাগ করি, তাহলে গড় দ্রুতি, গড় দ্রুতি, গড় দ্রুতি সমান কত আসবে, 2 প্লাস 4 প্লাস 6 বাই 3। গড় দ্রুতি বের হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। কিন্তু এইভাবে যদি গড় দ্রুতি নির্ণয় করা হয়, তাহলে আমাদের কিছু ভুল আসবে। কি রকমের ভুল না, দেখা যাক বস্তুটা কত দূরত্ব গেছে, কত দূরত্ব গেছে না, এ থেকে বি পর্যন্ত গতিটার কথা আমরা যদি বিচার করি, ও দ্রুতি ছিল 2 মিটার পার সেকেন্ড, গেছে 3 সেকেন্ড ধরে, তাহলে অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব সমান হবে দ্রুতি গণিত সময়। কেন, দ্রুতি সমান হচ্ছে দূরত্ব বাই সময় ছিল, সময়টা এদিকে গেলে দ্রুতি ইনটু সময় হবে। তাহলে এ থেকে বি পর্যন্ত দূরত্বটা কত হবে, এ থেকে বি পর্যন্ত দূরত্বটা হবে দ্রুতি গণিত সময় 3 2 6, 6 মিটার। একই রকম ভাবে যদি বি থেকে সি পর্যন্ত দূরত্বটা নির্ণয় করি, বি থেকে সি পর্যন্ত দূরত্ব সমান কত হবে,
বি থেকে সি চাপ হচ্ছে 20, তাহলে 20 মিটার। আচ্ছা সি থেকে ডি কত দূরত্ব? দূরত্ব হবে 848 মিটার। তাহলে টোটাল দূরত্ব কত হচ্ছে? মোট দূরত্ব মোট সমান হচ্ছে 48, 68 আর এটা হবে 74। টোটাল দূরত্ব 74 মিটার গেছে। এখন গড় দ্রুতি যদি 4 মিটার পার সেকেন্ড হয়ে থাকে তাহলে ও টোটাল কত সময় গেছে? 3 সেকেন্ড, 5 সেকেন্ড আর 8 সেকেন্ড। 5 দিনে টোটাল 16 সেকেন্ড গেছে। তাহলে 16 সেকেন্ডে মোট কতটা দূরত্ব যাবে? গড় দ্রুতি যদি 4 মিটার পার সেকেন্ড ধরি তাহলে মোট দূরত্ব সমান লেখা যেতে পারে গড় দ্রুতি ইনটু সময়। এখন গড় দ্রুতি আমরা যা ক্যালকুলেশন করেছিলাম 4 মিটার পার সেকেন্ড, আর সময় কতটা লেগেছে? 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 8 সেকেন্ড, মোট হচ্ছে 16 সেকেন্ড। তাহলে 16, তাহলে 64 মিটার। তাহলে আমরা যদি গড় দ্রুতি 4 মিটার পার সেকেন্ড ধরে ক্যালকুলেশন করি তাহলে মোট দূরত্ব বের হচ্ছে 64 মিটার। অথচ ও অরিজিনালি যে পথটা গেছে সেটা হচ্ছে 74 মিটার। তাহলে নিশ্চয়ই এর মধ্যে খানিকটা ভুল আছে। মোট দূরত্ব কতটা গেছে? মোট দূরত্ব সমান যেভাবে ক্যালকুলেশন করা হলো 74 মিটার। আর মোট কতটা সময় লেগেছে? মোট সময় সমান হচ্ছে এই 3 সেকেন্ড, 5 সেকেন্ড আর 8 সেকেন্ড যোগ করলে 16 সেকেন্ড। এটি তাহলে গড় দ্রুতি আমরা কিভাবে নির্ণয় করব? না, গড় দ্রুতি হচ্ছে মোট দূরত্ব আর মোট সময়, এই দুটোর অনুপাতই হচ্ছে গড় দ্রুতি। তাহলে গড় দ্রুতি সমান হচ্ছে মোট দূরত্ব 74, মোট দূরত্ব বাই মোট সময়। এই হচ্ছে গড় দ্রুতির রাশিমালা। এই ক্ষেত্রে গড় দ্রুতি তাহলে কত বের হবে? 74 বাই 16 ভাগ করলে বের হবে 4.625 এর মতো, এত মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গড় দ্রুতি। এই গড় দ্রুতিটা ধরে যদি ক্যালকুলেশন করি তাহলে বাকি সমস্ত তথ্যগুলো দেখবে মিলে যাবে। দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি কি? তাৎক্ষণিক কথাটার মানে হচ্ছে খুব অল্প সময়ের জন্য যে দ্রুতি দেওয়া হয় সেটা হচ্ছে তার তাৎক্ষণিক দ্রুতি। মানে খুব অল্প সময়ের জন্য বলতে কি বোঝায়? না, যদি আমরা একটা উদাহরণ দিই, যে কোনো একটা বাস স্ট্যান্ড থেকে কোনো একটা গাড়ি বা বাস ছাড়লো, ঠিক ধরে নিচ্ছি 12টার সময়, 12 ও ক্লক, ঠিক 12টার সময় ছাড়লো। এখান থেকে আঁকা বাঁকা পথে যে কোনো জায়গায় চলে ও গন্তব্যস্থলে পৌঁছালো ঠিক 1 PM, একটা সময় গন্তব্যস্থলে পৌঁছালো। অর্থাৎ প্রথম থেকে যেতে 1 ঘন্টা টাইম লেগেছে। এমনটা নয় যে বাসটা পুরো রাস্তাটা একই স্পিডে গেছে, একই স্পিডে নাও যেতে পারে। যখন বাস ছাড়ছে আস্তে আস্তে স্পিড বাড়বে, তারপর হয়তো স্পিডটা খানিক সময়ের জন্য একই থাকলেও থাকতে পারে, আবার থামার সময় ব্রেক কষবে। তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন কন্ডিশনের ভিত্তিতে বাসের স্পিড যেটা সেটা কমা বাড়া করতে পারে। এখন যদি জিজ্ঞাসা করা হয় তোমাকে যে বাসটা 12টার সময় ছেড়েছিল, 1টার সময় পৌঁছেছে, ঠিক আছে, কিন্তু ঠিক 12টা বেজে 15 মিনিট 33 সেকেন্ডে ওর বেগ কত ছিল? 12টা বেজে 15 মিনিট 33 সেকেন্ডে বেগ কত ছিল? তাহলে এই 12 এর আগে বেগও জানি না, এর পরে বেগও জানি না, আমার দরকার ঠিক 12টা 15 মিনিট 33 সেকেন্ডে বেগটা কত। এই বেগটাকে বলা হচ্ছে তাৎক্ষণিক বেগ। ঠিক কোন একটা মুহূর্তে কোন একটা কণা বা বস্তুর যা বেগ হবে সেটাই হচ্ছে তার তাৎক্ষণিক বেগ। এখন মুহূর্ত বলতে কতটুকু সময়? মুহূর্ত বলতে খুব অল্প পরিমাণ সময়, প্রায় শূন্যের কাছাকাছি, টেন্স টু জিরো, জিরোর কাছাকাছি সময়। মুহূর্ত বলতে তো আমরা কোনো সময়কে প্রায় বুঝিই না। এক মুহূর্ত মানে কতটুকু কিছু বলা যাবে কি? 5 সেকেন্ড 10 সেকেন্ড কিছু না, 1 সেকেন্ডেরও কম সময়কে মুহূর্ত বলে। তাহলে ঠিক 12টা 15 মিনিট 33 সেকেন্ড ওই মুহূর্তটাতে যা বেগ সেটা হচ্ছে তার তাৎক্ষণিক বেগ। এইভাবে অন্য কোনো টাইমে তার তাৎক্ষণিক বেগ বলা যেতে পারে। অর্থাৎ এক কথায় কোনো একটা বিশেষ মুহূর্তে, কোনো একটা মুহূর্তে একটা কণার বেগ হচ্ছে তার তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগটাকে গাণিতিকভাবে আমরা কিভাবে প্রকাশ করব? তাৎক্ষণিক বেগ হচ্ছে, তাৎক্ষণিক বেগ যদি ভি হিসাবে লিখি তাহলে
অতি অল্প বা ক্ষুদ্র সময়ের জন্য যেটা দ্রুতি হবে, সরি বেগ বলছিলাম, বেগ নয় দ্রুতি, যেটা দ্রুতি সেটাই হচ্ছে তার তাৎক্ষণিক দ্রুতি। কারণ অতি ক্ষুদ্র সময়, অতি অল্প বা ক্ষুদ্র সময় বলতে প্রায় শূন্যের কাছাকাছি, প্রায় শূন্যের কাছাকাছি সময়, মানে এক সেকেন্ডের কয়েক লক্ষ ভাগে এক ভাগ যদি আমরা ধরে নিই, তাহলে ওইটুকু সময়ের মধ্যে যা বেগ ছিল সেটা হচ্ছে তার তাৎক্ষণিক বেগ। গাণিতিক ভাবে এটাকে লেখা হয় এরকম, এলটি মানে হচ্ছে লিমিট, ডেল্টা টি, ডেল্টা টি বলতে খুব ক্ষুদ্র সময়কে বোঝায়, ডেল্টা টি টেন্ডস টু 0, এই নোটেশনটার নাম হচ্ছে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, অর্থাৎ সময়টা যদি প্রায় শূন্যের কাছাকাছি হয় তাহলে ডেল্টা এক্স বাই ডেল্টা টি এই দুটোর অনুপাতকে বলা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। ডেল্টা এক্স টা কি? ডেল্টা এক্স হচ্ছে ওই ডেল্টা টি অতি ক্ষুদ্র সময় যতটা দূরত্ব গেছে, ধরেছি কোন একটা কোণে এরকম আঁকা বাঁকা পথ বরাবর যাচ্ছিল, ঠিক এইখান থেকে এতটুকু দূরত্ব গেছে, এইটুকু দূরত্ব হচ্ছে ডেল্টা এক্স, অত্যন্ত ক্ষুদ্র একটা দূরত্ব, আর এইটুকু যেতে ওর টাইম লেগেছে ডেল্টা টি। ডেল্টা টি টাইমটা অনেক ক্ষুদ্র, প্রায় শূন্যের কাছাকাছি, তাহলে এই ডেল্টা এক্স দূরত্ব আর ডেল্টা টি সরণ, এই দুটোর অনুপাতই হচ্ছে তাৎক্ষণিক বেগ কোন একটা মুহূর্তে। এটাকে আরো একটু সহজ ভাবে লেখা যায়, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা এক্স বাই ডেল্টা টি, এটাকে লেখা হয় dx বাই dt। dx বাই dt টা কি? দূরত্বের, এটাকে অঙ্কের ভাষায় বলা হয় ডেরিভেটিভ। দূরত্বের সময়ের সাপেক্ষে দূরত্বের ডেরিভেটিভ হচ্ছে বেগ, বা দূরত্ব আর সময়ের অনুপাতই হচ্ছে তার বেগ। ডেরিভেটিভ সংক্রান্ত কিছু প্রবলেমে আমরা পরবর্তীকালে আসবো, তখন এই জায়গাটা একটু ক্লিয়ার হয়ে যাবে। এখন আপাতত নোটেশনটা একটু খেয়াল রাখবে যে dx মানে অত্যন্ত ক্ষুদ্র পরিমাণ দূরত্বকে ইন্ডিকেট করছে, অতি ক্ষুদ্র দূরত্ব, আর dt এটা অতি ক্ষুদ্র সময়কে নির্দেশ করছে। অতি ক্ষুদ্র দূরত্ব আর অতি ক্ষুদ্র সময় এই দুটোর অনুপাতই হচ্ছে তাৎক্ষণিক বেগ, বা সরি তাৎক্ষণিক দ্রুতি বলা হয়। আচ্ছা, দ্রুতি সংক্রান্ত আরো একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে সম এবং অসম দ্রুতি। আর আমরা কি দেখলাম না, দ্রুতি এই রাশিটা কার সাথে সম্পর্কিত? রাশিটা সম্পর্কিত হচ্ছে দূরত্বের সাথে। দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি, তাই দ্রুতিও হচ্ছে একটা স্কেলার রাশি। দ্রুতি যদি স্কেলার রাশি হয় তাহলে এর কোনো দিক অভিমুখ নেই, কিন্তু দ্রুতির একটা নির্দিষ্ট মান আছে, অতি অবশ্যই মান আছে। তাহলে সমদ্রুতি কাকে বলবো? না, দ্রুতির মানটা যদি সব সময় অপরিবর্তিত থাকে তাহলে সেটাকে সমদ্রুতি বলবো। একই স্পিডে চলছে, দ্রুতির মানের কোনো চেঞ্জ ঘটছে না, সেটা হচ্ছে সমদ্রুতি। অসমদ্রুতি কি না, যদি দ্রুতির মানটা পরিবর্তন হয়েছে তাহলে সেটা অসমদ্রুতি। 2 মিটার পার সেকেন্ড দ্রুতি নিয়ে চলছিল, দ্রুতিটা বেড়ে 3 মিটার পার সেকেন্ড হয়ে গেল, মানে দ্রুতিটা অসমদ্রুতি হয়ে গেল। সমদ্রুতি কি? মানের কোনো পরিবর্তন হবে না, 40 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে চলছে, তো একই স্পিড নিয়ে চলতে থাকে, সেটা হচ্ছে সমদ্রুতি। এই গেল মোটামুটি দ্রুতি সংক্রান্ত বিষয়গুলো। দ্রুতির পর আমরা আসবো বেগ বলে রাশিটাতে। বেগ 4 নম্বর, বা ভেলোসিটি। ভেলোসিটি বেগ কি? দ্রুতি যেমন দূরত্বের সাথে সম্পর্কিত, বেগ সেরকম সরণের সাথে সম্পর্কিত। দূরত্ব আর সরণ দুটো রাশি করেছিলাম, তার মধ্যে দূরত্বের সাথে সম্পর্কিত হচ্ছে দ্রুতি, আর সরণের সাথে সম্পর্কিত হচ্ছে বেগ। দ্রুতি আর বেগ রাশি দুটো একই ধরনের, কিন্তু সামান্য একটু পার্থক্য আছে। তাহলে বেগ কি? বেগ একই ধরনের, দ্রুতি যেমন ছিল একক সময়ে যতটা দূরত্ব যায়, বেগ হবে একক সময়ে যতটা সরণ ঘটবে, সেটাই হচ্ছে তার বেগ। বেগ সমান হচ্ছে একক সময়ে
যে পরিমাণ সরণ হবে সেটাই হচ্ছে তার বেগ। সরণের জায়গায় আগের বেলাতে দ্রুতি ছিল, আর কোনো বিশেষ কোনো পার্থক্য নেই। এখন সরণ এর কিন্তু একটা নির্দিষ্ট দিক আছে, সরণের যেমন মান আছে আগের দিন বলেছিলাম সেরকম এর একটা দিকও আছে। তাই সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। এখন সরণ যদি ভেক্টর রাশি হয়, সরণের সাথে সম্পর্কিত যেহেতু বেগ, তাহলে বেগও কিন্তু একটা ভেক্টর রাশি। বেগের দিকও আছে আর মানও আছে। তাহলে দিক কোন দিকে হবে না, সরণের যেটা দিক সেটাই হবে তার বেগের দিক। তা ভেক্টর যেহেতু এর দিক আছে আর এটা মান আছে, দিক কি হবে না সরণের দিক সেটা সমানই হবে বেগের দিক। বেগের দিক আর মান কি হবে, একক সময়ে যে পরিমাণ সরণ ঘটবে, সরণের যেটা মান একক সময়ে সেটাই হচ্ছে তার বেগের মান। মানটাকে কিভাবে নির্দেশ করব আসছে। ধরা যাক কোনো একটা বস্তু এখানে ছিল, এটা তার প্রাথমিক অবস্থান, প্রাথমিক অবস্থানটাকে আই দিয়ে ইন্ডিকেট করছে ইনিশিয়াল। এখান থেকে আঁকা বাঁকা পথে ঘুরে কোন বস্তুটা এইখানে এসে পড়ে উপস্থিত হলো, এটা হচ্ছে তার অন্তিম অবস্থান। এদিক থেকে গেছে এদিকে আঁকা বাঁকা পথে। এখন এইখান থেকে এইটুকু যেতে ওর খানিকটা সময় লাগবে, আঁকা বাঁকা পথ বরাবর যেতে ধরে নিচ্ছি সময় সমান লেগেছে টি পরিমাণ সময় লেগেছে। তাহলে সরণ কোনটা, আগের দিন যা বলা হয়েছে তাতে সরণ হচ্ছে প্রাথমিক আর অন্তিম অবস্থানকে যদি একটা সরল রেখা দ্বারা যোগ করে দেওয়া হয়, তাহলে এই সরল রেখার দৈর্ঘ্য হচ্ছে সরণ। ধরে নিচ্ছি সরল রেখাটার দৈর্ঘ্য সরণ সমান হচ্ছে এস, এস পরিমাণ সরণ হয়েছে। আর দিক কোনটা না প্রাথমিক থেকে অন্তিম অবস্থানের দিকে, এই দিকে। তাহলে আমরা বলতে পারি যে টি সময়ে সরণ সমান হচ্ছে এস। বেগ কাকে বলবো, একক সময়ে যতটা সরণ হবে, অর্থাৎ একক সময়ে সরণ হবে এস বাই টি। এই এস বাই টি রাশিটাই একক সময়ে সরণ অর্থাৎ বেগের মান নির্দেশ করবে। অতএব বেগ, এটাকে ভি ইউ ইত্যাদি দ্বারা চিহ্নিত করা যেতে পারে, বেগ ভি সমান হবে এস বাই টি, যেখানে এস মানে হচ্ছে সরণ আর টি মানে হচ্ছে সময়। এই দুটো রাশিকে নির্দেশ করবে। এটা হচ্ছে বেগের রাশিমালা। বেগের রাশিমালাটা থেকে আমরা বেগের একক আর মাত্রা এগুলো পেয়ে যাব। একক কি হবে, বেগের একক আগের মতো সরণের একক বাই সময়ের একক। সরণের একক যদি এসআই পদ্ধতিতে ধরে নিই তাহলে মিটার, আর নিচে সময়ের একক সেকেন্ড, মিটার পার সেকেন্ড, দ্রুতির যা একক ছিল তাই। সিজিএস পদ্ধতিতে যদি ধরে নিই যথারীতি সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে সেন্টিমিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড, দ্রুতির যা ছিল একই। যদি বেগের মাত্রা নির্ণয় করা হয় তাহলে সরণের মাত্রা হচ্ছে এল, সময়ের মাত্রা হচ্ছে টি, তাহলে এল টি টু দা পাওয়ার -1। এটা হচ্ছে বেগের মাত্রা। দ্রুতির যা মাত্রা ছিল একই, যেহেতু মাত্রাগুলো একই দ্রুতি আর বেগ, তাহলে এরা একই জাতীয় রাশি। কিন্তু এর মধ্যে পার্থক্য কি আছে, দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি কিন্তু বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। দ্রুতির শুধু মান আছে কিন্তু বেগের মান আর দিক দুটোই আছে, তাই এটা ভেক্টর রাশি। যেমন সরণ এর মান 0 হতে পারে, এবং কোনো একটা বস্তু এখান থেকে চলতে শুরু করলো, যে কোনো পথ বরাবর গিয়ে এখানে এসে উপস্থিত হলো। আবার তাহলে এক্ষেত্রে সরণ কত, প্রাথমিক আর অন্তিম অবস্থান যেহেতু একই সেহেতু সরণ 0। যদি সরণ 0 হয় তাহলে এক্ষেত্রে বেগও 0 হবে। সরণ বাই সময় ফর্মুলাতে বসালে সেক্ষেত্রে বেগও 0। তাহলে বেগ কিন্তু 0 হতে পারে, কিন্তু দ্রুতি কখনোই 0 হবে না, কারণ এই পথের দৈর্ঘ্যটা 0 নয়, এটা 0 থেকে বেশি। সুতরাং দ্রুতি কখনোই 0 হতে পারে না। এটা গতিশীল বস্তু, দ্রুতি কখনোই 0 হবে না, কিন্তু একটা গতিশীল বস্তু বেগ 0 হতে পারে। এই পার্থক্যটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, বেগের অন্যান্য যে জিনিসগুলো পড়ব দ্রুতির মধ্যে একটা হচ্ছে গড় বেগ
গড় বেগ একই রকম, গড় দ্রুতি যেমন ছিল মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় দুটোর অনুপাত, গড় বেগ একই রকমের জিনিস, সেটা হচ্ছে গড় বেগ সমান হচ্ছে মোট সরণ কতটা হয়েছে বাই মোট সময় কতটা লেগেছে, মোট সময় কতটা লেগেছে, এই দুটোর অনুপাত হচ্ছে গড় বেগ। তাৎক্ষণিক বেগে আছে, তাৎক্ষণিক বেগ কি? তাৎক্ষণিক বেগটা তাৎক্ষণিক দ্রুতির মতোই, তাৎক্ষণিক মানে খুব অল্প সময়ের জন্য, অল্প মানে কত অল্প, একদম ক্ষুদ্র শূন্যের কাছাকাছি একটা মুহূর্তে যে বেগ হবে সেটাই হচ্ছে তার তাৎক্ষণিক বেগ। কোন একটা মুহূর্তে, কোন একটা মুহূর্তে খুব অল্প সময় যদি ধরি তাহলে অতি ক্ষুদ্র সময় সময় সমান ডেল্টা টি তে সরণ, একটা গতিশীল বস্তু আছে এগিয়ে যাচ্ছে, ডেল্টা টি অত্যন্ত ক্ষুদ্র খানিকটা সময় নিলাম, তাহলে ক্ষুদ্র সময়ের মধ্যে সরণটাও নিশ্চয়ই খুব অত্যন্ত ক্ষুদ্র হবে, তাহলে সরণ সমান হচ্ছে ডেল্টা এস ধরে নিচ্ছি, ডেল্টা এস। তাহলে তাৎক্ষণিক বেগ কি হবে? তাৎক্ষণিক বেগকে যদি ভি হিসাবে ইন্ডিকেট করি তাহলে ভি হবে লিমিট এলটি ডেল্টা টি টেন্ডস টু 0, অর্থাৎ ডেল্টা টি থেকে অত্যন্ত ক্ষুদ্র হতে হবে শূন্যের কাছাকাছি, তখন সরণ মানে ডেল্টা এস আর সময় মানে ডেল্টা টি, এই দুটোর অনুপাতই হচ্ছে তার তাৎক্ষণিক বেগ। এটাকে গাণিতিক নোটেশন অনুসারে এই রকমও লেখা যায় ds বাই dt, ds বাই dt, এটাকে ডেরিভেটিভ বলা হয়, সময়ের সাপেক্ষে সরণের ডেরিভেটিভ অঙ্কের ভাষায়। ডেরিভেটিভ নিয়ে আসবো বললাম পরে, ডেরিভেটিভ কিভাবে করতে হয়, এর সূত্রগুলো কেমন কি ইত্যাদি আছে, এগুলো নিয়ে পরে আসবো। আপাতত এই নোটেশনটা একটু খেয়াল রাখবেন যে সময়ের সাপেক্ষে সরণের ডেরিভেটিভ হচ্ছে তার তাৎক্ষণিক বেগ। আচ্ছা, এখন এই তাৎক্ষণিক বেগ আর গড় বেগ এই দুটোর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে? তাৎক্ষণিক বেগ বেশি ইম্পর্টেন্ট নাকি গড় বেগ বেশি ইম্পর্টেন্ট? আচ্ছা, জানা থাকে সেগুলো হচ্ছে তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ জানা থাকলে কি হবে? বস্তুর গতিপথের প্রত্যেকটা বিন্দুতে ওর বেগ কত ছিল, বেগটা কোথায় কিভাবে পরিবর্তন হয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। কিন্তু যদি গড় বেগ জানা থাকে, গড় বেগ জানা থাকলে কিন্তু গতিপথের প্রত্যেকটা বিন্দুতে বেগ কত, বেগটা আদৌ পরিবর্তিত হয়েছিল কি হয়নি সে সম্পর্কিত কোনো তথ্য আমরা কিন্তু জানতে পারবো না। তাই আমাদের গড় বেগ আর তাৎক্ষণিক বেগের মধ্যে তাৎক্ষণিক বেগটা বেশি ইম্পর্টেন্ট, কারণ তাৎক্ষণিক বেগ থেকে আমরা গতিপথের প্রত্যেকটা বিন্দুতে বেগ সংক্রান্ত পরিবর্তনগুলো সঠিক ধারণা আমরা লাভ করতে পারি তাৎক্ষণিক বেগ থেকে, কিন্তু গড় বেগ থেকে সেই ধারণাটা পাওয়া যায় না। সম আর অসম বেগ। সম আর অসম বেগ কি না, বেগ যা বলা হলো বেগ হচ্ছে সরণের সাথে সম্পর্কিত। এখন সরণ নিজে হচ্ছে একটা ভেক্টর রাশি, সরণ যদি ভেক্টর রাশি হয় তাহলে বেগ এও কিন্তু একটা ভেক্টর রাশি হবে। ভেক্টর রাশি, ভেক্টর রাশি কি, এর একটা মান অতি অবশ্যই আছে আর ভেক্টর রাশির একটা দিকও আছে নির্দিষ্ট। দিক বলা হলো বেগ সরণের যা দিক হবে সেটাই হচ্ছে বেগের দিক, দুটোই আছে। তাহলে সমবেগ কাকে বলবো না, বেগের মান আর দিক দুটোই যদি অপরিবর্তিত থাকে তাহলে সেটা হচ্ছে সমবেগ। বেগের মান আর দিক দুটোকেই অপরিবর্তিত থাকতে হবে। তাহলে সমবেগ, সমবেগ মানে হচ্ছে বেগের মান ও দিক উভয়েই অপরিবর্তিত যদি থাকে তাহলে সেটাকে সমবেগ বলবো। আর অসমবেগ কাকে বলবো, অসমবেগ কাকে বলবো না, এই মান আর দিক এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি পরিবর্তন হয়েছে বা দুটোই যদি পরিবর্তন হয়েছে তাহলে সেটাকে আমরা বলবো অসমবেগ। ঠিক আছে, অর্থাৎ বেগের মান আর দিক দুটোর মধ্যে যে কোনো একটা যদি পরিবর্তন হয় তাহলে সেটাই হচ্ছে অসমবেগ, অসমবেগ বলা হবে।
যেমন যেমন ধরে নিচ্ছি কোনো একটা ব্যক্তি এই দিকে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে, অন্য একটা ব্যক্তি এই দিকে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। এই দুজনের বেগ সমবেগ না অসমবেগ? এখন দুটোকে খেয়াল করে দেখতে পাবো দুটোর বেগের মানটা একই আছে, কিন্তু দুটোর দিকটা আলাদা আলাদা। মান একই অথচ দিকটা আলাদা আলাদা, তাহলে দুজনের বেগটাকে আমরা সমবেগ বলতে পারবো না। দুজনের কিন্তু অসমবেগ নিয়ে চলছে, দুজনের বেগ একই নয়। সমবেগ কখন হতো? যখন দুটোর মানও একই আর দিকও একই, অর্থাৎ প্রথম ব্যক্তিটাও এই দিকে যাচ্ছে, দ্বিতীয় ব্যক্তিটাও এই একই অভিমুখে যাচ্ছে এবং একই বেগ নিয়ে 5 মিটার পার সেকেন্ড, তখন এই দুটো ব্যক্তির বেগকে আমরা সমবেগ বলতে পারবো, নচেত নয়। ধরা যাক কোন একটা বস্তু একটা বৃত্তাকার পথ বরাবর ঘুরছে, বৃত্তাকার পথ বরাবর ঘুরছে, একই স্পিড নিয়ে সম দ্রুতিতে ঘুরছে, বৃত্তাকার পথ বরাবর সম দ্রুতিতে ঘুরছে। একই স্পিড নিয়ে যদি ঘুরে তাহলে বেগটাকে সমবৃত্তীয় গতি বলে। বৃত্তাকার পথে ঘুরছে আর একই স্পিড নিয়ে ঘুরছে, তাহলে সমদ্রুতি। এখন এই সমদ্রুতিতে যদি ঘুরে তাহলে এর বেগটা কি সমবেগ হবে? না, হবে না। সমদ্রুতিতে ঘুরছে, স্পিডের কোনো পরিবর্তন ঘটছে না, মানে বেগের মানের কোনো পরিবর্তন ঘটবে না। বেগের মানের কোনো পরিবর্তন না ঘটলেও যখন কণাটা এইখানে আছে, ধরে নিচ্ছি এই পথে ঘুরছিল, যখন কণাটা এইখানে আছে তখন তার বেগের অভিমুখ হচ্ছে তার স্পর্শক বরাবর, এইদিকে হচ্ছে বেগের অভিমুখ, এদিকে বেগ। আবার যখন স্থান পরিবর্তন করে এইখানে চলে আসবে তখন এই বিন্দুতে স্পর্শক বরাবর হবে তার বেগের অভিমুখ, এদিকে হবে বেগ। তাহলে কণাটা যত স্থান পরিবর্তন করবে বেগের মানটা পরিবর্তন না হলেও তার দিকটা ক্রমাগত আস্তে আস্তে পরিবর্তন হতে হতে যাচ্ছে। যেহেতু বেগের দিক পরিবর্তন হচ্ছে সেহেতু বেগটা সমবেগ হবে না, এটা কিন্তু অসমবেগ। তাহলে যদিও কণার গতিটা সমদ্রুতিতে আছে কিন্তু সমবেগ এটা হবে না, এটা হচ্ছে অসমবেগ। অসমবেগ কেননা এর বেগের দিকটা পরিবর্তন হচ্ছে, মানটা একই থাকলেও। এগুলো মোটামুটি বেগ সংক্রান্ত বিষয়। বেগের পর যেটা আসবো সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণ ত্বরণ মানে কি? ত্বরণ এক কথায় বলতে গেলে যদি কোনো একটা বস্তুর বেগ ক্রমাগত আস্তে আস্তে বাড়ে তাহলে আমরা বলি যে বস্তুটা ত্বরণ নিয়ে চলছে। অর্থাৎ ত্বরণকে এক কথায় যদি বলতে হয়, ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধি। বেগ বৃদ্ধিকে ত্বরণ বলা হয়। যদি কোনো একটা বস্তু বেগ ক্রমাগত আস্তে আস্তে বাড়ে তাহলে বলা হবে বস্তুটা ত্বরণ নিয়ে চলছে। এখন গাণিতিকভাবে আমরা ত্বরণকে কিভাবে নির্দেশ করব? বললাম তো বেগ বৃদ্ধি। গাণিতিকভাবে কিভাবে নির্দেশ করা হয় না, 1 সেকেন্ডে যতটা বেগ বাড়বে সেটাই হচ্ছে তার ত্বরণের পরিমাপ। তাহলে ত্বরণ সমান হচ্ছে একক সময়ে বেগ বৃদ্ধি। একক সময়ে যতটা বেগ বাড়বে সেটাই হচ্ছে তার ত্বরণের পরিমাপ। ধরা যাক কোন একটা বস্তু এখানে ছিল, এই রাস্তা বরাবর যাচ্ছিল, যখন এখানে ছিল তখন তার বেগ কিছু একটা, বেগ সমান হচ্ছে ইউ। ইউটাকে আমরা প্রাথমিক বেগ ধরছি, প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ হচ্ছে ইউ। আচ্ছা, খানিক দূরত্ব যাওয়ার পর বস্তুটা যখন এইখানে এলো, ধরে নিচ্ছি অ্যাক্সেলারেটর ঘুরিয়েছে, অ্যাক্সেলারেটর বেগটা বেড়ে গেছে, তাহলে এইখানে এসে পরে বেগটা নিশ্চয়ই আরেকটু বেশি হবে। ধরে নিচ্ছি বেগটা হচ্ছে ভি। ভিটাকে আমরা অন্তিম বেগ ধরছি, অন্তিম বেগ। এইখান থেকে এত দূর যেতে ওর সময় লেগেছে, সময় সমান হচ্ছে টি। তাহলে বেগ কতটা বেড়েছে? এক্ষেত্রে যেহেতু বেগ বেড়েছে অতি অবশ্যই ভিটা গ্রেটার দেন ইউ হবে। ভি গ্রেটার দেন যদি ইউ হয় তাহলে বেগ বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি সমান হচ্ছে ভি মাইনাস ইউ। পরের বেগটা থেকে আগের বেগটা বিয়োগ। এইটুকু বেগ বাড়তে সময় কতটা লেগেছে?
টি সময় বেগটা বেড়েছে, অতএব টি সময় বেগ বৃদ্ধি সমান হচ্ছে ভি মাইনাস ইউ। এই পরিমাণ বেগ বেড়েছে, তাহলে একক সময়ে কতটা বেগ বাড়বে? ভি মাইনাস ইউ বাই টি। আর একক সময়ে যে পরিমাণ বেগ বাড়বে সেটাকে আমাদের ত্বরণ বলি, তার মানে এটাই হচ্ছে ত্বরণ। অতএব ত্বরণকে সচরাচর এ দ্বারা ইন্ডিকেট করা হয়, এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এই হচ্ছে ত্বরণের সমীকরণ, যেখানে ভি হচ্ছে অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, টিটা হচ্ছে সময়। তো উপরে বেগের পরিবর্তন আর নিচে সময়। এই হচ্ছে আমাদের ত্বরণ। এই রাশিমালাটা থেকে ত্বরণের একক মাত্রা ইত্যাদি গুলোকে আমরা নির্ণয় করে নিতে পারবো। আজকে এই পর্যন্তই থাক, বাকি পরের দিন এরপর থেকে শুরু হবে। থ্যাংক ইউ।